নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ তো সারাদিন বৃষ্টি, তো তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়ির জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো খিচুড়ি আর আমাদের ঘরে সকলেরই পছন্দ খিচুড়ি। তো খিচুড়ি বানানোর জন্য আমি যা যা লাগে নিয়ে নিলাম। এখানে আদা কুচি, শুকনো লঙ্কা কয়েকটা বেশি করে, আর কাঁচা লঙ্কা তেতো করে, আর নিয়ে নিলাম নুন, হলুদ, বাস। আর ফোড়নের জন্য ৫ ফোড়ন। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো। তো এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি। সমান করে নেব ডাল আর চাল, তার জন্য একটা বাটি দিয়ে মেপে নিচ্ছি। তো ছোট বাটির ২ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর মুগের ডালটা নিয়ে নিচ্ছি। তোমরা ভালো দেখে একটা মুগের ডাল নিয়ে নেবে। প্যাকেটের মুগের ডাল হলে ভালো হয়, খিচুড়িটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ২ কাপ ২ বাটি চাল আর ২ বাটি ডাল আমি সমানভাবে নিয়ে নিলাম। তো এখন আমি মুগের ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও দিতে পারো, ভেজে দেওয়ার দরকার লাগে না। তো আমি হালকা ফ্লেভারটা যেতে একটু আসে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। তো অনেকের মুগ ডাল ভেজে খেলে অসুবিধা হয় গ্যাস অম্বলের, তো তার জন্য তোমরা এভাবে কাঁচাও দিতে পারো। তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা ভিজিয়ে নেব জল দিয়ে। তোমরা চাইলে অন্য ডালও এখানে নিতে পারো, মসুর ডাল দিলেও ভালো হয়। ১ বাটি মসুর ডাল আর ১ বাটি মুগের ডাল মিশিয়ে দিলে তাহলেও ভালো হবে। আমি আজকে মুগের ডাল দিয়েই বানাচ্ছি। তো আমি চালটা আর ডালটা এখন ভিজিয়ে রাখবো ঘন্টা খানেকের মতো। তো চাল আর ডাল আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন চালটা আর ডালটা যদি ভিজানো থাকে, খিচুড়িটা খুব ভালো হয়, মিশে যায় খুব তাড়াতাড়ি। তো আমি এখানে জল বসিয়ে দিলাম, গরম জল ফুটে গেছে। তো এখন চাল আর ডালটা আমি দিয়ে দেব। গোবিন্দভোগ চালের কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। তো এখন আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন চাল ডালের সাথে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। আর এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো চাল আর ডালটা আমি সিদ্ধ করে নিলাম। তো এখন আমি হলুদ দিয়ে দেব। হলুদটা আমি একটা জলে গুলিয়ে নিলাম, নাহলে কি হয় এক জায়গাতে একটু দলা পাকিয়ে থাকে। তো তার জন্য আমি জলে গুলিয়ে দিই। আর এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা থেতু করে রাখা, আর দিয়ে দেব আদাটা আমি থেতু করে রাখলাম। আর আমি এখানে অন্য কোনো মশলা দিইনি, জিরে ধনে কোনোটাই দিইনি। তো এখন খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। তো হয়ে গেল, আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে চাল ডালটা ভালো করে। তো এখন আমি ফোড়ন দিয়ে দেব। আমি কড়াই বসিয়ে দিলাম।
কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে ভালো ফ্লেভার আসে খিচুড়ি। আর দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা, একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে। আর তেজপাতা দিয়ে দিলাম দুটো। এখন দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। তোমরা চাইলে এখানে অন্য যে ফ্লেভার দিতে চাও দিতে পারো। তো পাঁচফোড়নের খিচুড়িটা আমাদের ভালো লাগে, তো আমি পাঁচফোড়ন দিয়েই বানাই। তো খুব কড়া করে এটাকে ভাজতে হবে। ফোড়নটা ধোয়া ওঠার মতন এরকম কড়া করে নিতে হবে। এখন আমি ডাল চালে যে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। যারা খিচুড়ি পছন্দ করো তাদের তো আর কোনো কথাই নেই। একদম পারফেক্ট ওয়েদার খিচুড়ি খাওয়ার জন্য। তো হয়ে গেল আমার খিচুড়ি রান্না। তো কিরকম লাগছে? আমি একটু সিম্পল ওয়েতেই খিচুড়ি রান্না করি, কোনো মশলা দিই না, তাতে জিরে ধনে কোনোটাই ভালো লাগে না। তো হয়ে গেল আমার খিচুড়ি। তো যেহেতু খিচুড়ি গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খিচুড়ি ভালো লাগে না। তো এখন আমি বেড়ে নিলাম খাওয়ার জন্য। তো কিরকম লাগছে জানাবে। তো তোমরাও আশা করি অনেকের ঘরে আজকে খিচুড়ি রান্না হবে বৃষ্টির দিনে। আজকের জন্য এখানেই শেষ।